আমাদের এই হাদি ভাইকে যারা হত্যা করার চেষ্টা করেছে, আমরা আমাদের বাংলাদেশ উলামায়ে কেরাম যারা আছি, আমরা অবশ্যই উপযুক্ত বিচার চাই। আপনারা কি বিচার চান? আমরা ডক্টর ইউনূস সাহেবকে 24 ঘন্টার আলটিমেটাম দিচ্ছি। আমাদের হাদি ভাইয়ের হত্যা চেষ্টাকারী যে ব্যক্তি হত্যা করার জন্য চেষ্টা করেছিলেন, আমরা ওই হাদি ভাইয়ের হত্যা চেষ্টাকারীকে 24 ঘন্টার মধ্যে শনাক্ত করে অবশ্যই তাকে আইনের আওতায় আনতে হবে। আপনারা কি সবাই একমত? হাদির কথা শোনার জন্য মানুষ ইউটিউবে ফেসবুকে বসে থাকতো। হাদি ভাইয়ের উপর যারা আক্রমণ করেছে, গুলি চালিয়েছে, হাদির মুখ স্তব্ধ করে দেওয়ার মানে হচ্ছে যে বাংলাদেশকে স্তব্ধ করে দেওয়া। ঠিক। একটা শ্রেণী হাদির পিছনে লাগছে আধিপত্য বিস্তার করার জন্য। হাদি মানে হচ্ছে যে হাদির কণ্ঠটা এমন একটা কণ্ঠ যে বাংলাদেশে হাদি মানে অনেক কিছু, যে কণ্ঠটা স্তব্ধ করতে পারলেই যারা পেশিবাদী আধিপত্য বিস্তারকারী তারা আবার নতুন করে ভেসে উঠবে। আমরা সর্বশেষ দোয়া করি এক হাদির কিছু হলে প্রতিটি ঘরে ঘরে একটি হাদি নতুন করে জন্ম হবে। যে বলেন এটা স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতা। ও আলু এখন মাংসের ভিতরে আলু বেশি দিছে না মাংস বেশি দিছে এগুলা খুঁজতেছে সে। এই দেশে একের পর এক খুন হচ্ছে, সে কেন এগুলার পর নিচ্ছে না, অ্যাকশন নিচ্ছে না কেন? হ্যাঁ, খুনের কোনো অ্যাকশন নিচ্ছে না সে। তাকে জবাবদিহি করতে হবে, 24 ঘন্টার ভিতরে গ্রেফতার করতে হবে। আমরা দেখছি কিছুদিন আগে বরিশালে ফুয়াদ ভাইয়ের পর হামলা হয়েছে। এখন থেকে তো প্রশাসনের এটার প্রতি সতর্ক থাকা উচিত ছিল। এমনকি হাসানাত আব্দুল্লাহ, হাদি, ফুয়াদ ভাইয়ের প্রতি বিভিন্ন সময় মেসেজ আসছে যে ওদেরকে টার্গেট করা হয়েছে। এই মেসেজ তো প্রশাসন পাইছে, প্রশাসন পায় নাই, তারপরে কোনো প্রশাসন সতর্ক হইল না। এমনকি বারবার বলা হয়েছে ইন্ডিয়ার নাম্বার থেকে আওয়ামী ফ্যাসিবাদ এই দেশে আবার বিস্তার কায়েম করতে চায়। হাসনাত আব্দুল্লাহর প্রতি হুমকি দেয়, হাদি ভাইয়ের প্রতি হুমকি দেয়, কিন্তু প্রশাসনের কোনো মাথা ব্যথা নেই নিয়া। এর মানে আমরা বুঝতে পাই এখনো সে ইন্ডিয়ান দেশপ্রেমিক প্রশাসনের ভিতরে বাস করে। সেই ইন্ডিয়ার দোসরদেরকে এই দেশ থেকে চিহ্নিত করে এই দেশ থেকে বিতাড়িত করতে হবে। এই দেশে ভারতীয় এজেন্ডা কায়েম করতে যাবে না। যারা এই দেশে ভারতীয় এজেন্ডা কায়েম করতে যাবে, আমরা তৌহিদি জনতা এমনকি ছাত্র জনতা সারা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হইয়া সেই ভারতের বিরুদ্ধে ইনশাল্লাহ ঐক্যবদ্ধ করে তুলব।